ইনশাআল্লাহ যাকে আমরা আমাদের ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ সংসদে পাঠাতে পারবো, আমাদের সেই প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব এবং শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামের সম্মানিত এবং সুখের আয়োজক মোল্লাপাড়া ফুটবল একাদশ, দুই দলের খেলোয়াড়বৃন্দ, দুই দলের পৃষ্ঠপোষক শুভাকাঙ্ক্ষীবৃন্দ, মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে আছেন খায়রুজ্জামান স্যার, উনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমাদের মৌলানা মুশফিকুর রহমান চাচা আছেন, থানা আমির আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। একান্ত প্রিয় ছাত্রাই অঞ্চলের আমার প্রিয় ভাই, চাচা, ভাতিজা, জ্যাঠা, চাচি, খালারা, আমি আমারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো আপনারা সবাই? খেলার অনুষ্ঠানটা হলো এমন যে এই মাঠটা যখন বিকেলে ছিল তখন কিন্তু এই মাঠের মধ্যে এত উত্তেজনা ছিল না, তখন মাঠ ফাঁকা পড়েছিল, তাই না? এখন কিন্তু এই মাঠের মধ্যে খুবই উত্তেজনা, এবং একটু পরে আবার এই উত্তেজনাটা আরো অনেক বাড়বে। কেন? যখন মাঠের মধ্যে খেলা হবে। আর আমাদের ভালো লাগবে কখন? যখন ভালো খেলা হবে। আমাদের এখানে আসা, আমাদের এই উত্তেজনা, আমাদের এই ভালো লাগা সবকিছু কিন্তু খেলা কেন্দ্রিক। অতএব খেলা ছাড়া এখন কোনো কথা ভালো লাগার কথা না, এবং আমার জন্য এটা সমীচীন না যে খেলা নিয়ে জ্ঞান গল্প কোনো বক্তৃতা দিয়ে আপনাদের ধৈর্যস্থিতি ঘটানো। আমি জাস্ট দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। একটা কথা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের জাতীয় মহিলা দলে যারা জাতীয় খেলাধুলা করেন, মানে জাতীয় মহিলা দলে যারা জাতীয় টিমে আছেন, এই টিমের প্রায় 9 থেকে 10 জন খেলোয়াড় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটা স্কুল থেকে, ময়মনসিংহ অঞ্চলের একটা স্কুল থেকে, এই স্কুলের নাম হলো কালীসুন্দর হাই স্কুল ময়মনসিংহ। কালীসুন্দর হাই স্কুল ময়মনসিংহ থেকে একটা স্কুলের মেয়েরা এই পরিমাণ খেলা উপহার দিয়েছে যে বাংলাদেশের জাতীয় দলের অর্ধেকের বেশি, 7 জন এমনকি 8 জন খেলোয়াড় শুধুমাত্র তাদের একটা স্কুল থেকে এসেছে। তো আজকে যারা আমরা ছোট করে খেলা উদ্বোধন করেছি, মানে করতেছি, বা আমরা যারা ছোট করে এই খেলার আয়োজন করেছি, আমরা যদি ভালো করে নিয়মিতভাবে খুব ভালো প্রতিভাবান খেলোয়াড়দের তৈরি করার জন্য যদি প্রশিক্ষণ নিয়ে, আমাদের সকলের পৃষ্ঠপোষকতা দিয়ে, আমাদের দোয়া দিয়ে, আমাদের সহযোগিতা দিয়ে যদি আমরা এই খেলা চর্চাটা করতে পারি, তাহলে অনতি বিলম্বে এটা দেখা খুব অস্বাভাবিক হবে না যে আমাদের এই দড়িকিশোরপুর জায়গা থেকেই বাংলাদেশের জাতীয় দলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা একদিন খেলবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি আমাদের স্কুলগুলোর মধ্যে যাই, ক্লাসের মধ্যে ঢুকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমরা কি হতে চাও, আপনি কিন্তু একজন ছাত্র বা ছাত্রী পাবেন না, বা পেলে খুবই রেয়ার যারা বলবে যে আমি বড় হয়ে খেলোয়াড় হতে চাই। সবাই বলতে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডিসি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্য কথা বলতে পৃথিবীর সবচেয়ে দামি পেশা কিন্তু খেলা, ফুটবল। আরো কিছু খেলা আছে যে খেলাগুলোর নাম হয়তো আমরা জানি না, বেসবল, আমরা খেলার সাথে অত পরিচিত না, কিন্তু এই খেলার খেলোয়াড়রা হলো পৃথিবীর সবচেয়ে দামি। এদের এক মাসের যত ইনকাম, এই ইনকাম আমরা গোটা ক্ষেত্রাই এলাকার সব মানুষরা সারা জীবন কাজ করে এই টাকা হয়তো আমরা অর্জন করতে পারবো না। বর্তমান পৃথিবীর সবচেয়ে যে দামি প্লেয়ার, এই প্লেয়ারের নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদো। তার ইনকাম কত জানেন? আপনাদের এই খেলা উদ্বোধন হতে হতে আমি তার ইনকামটা হিসাব করছি। তার ইনকাম হলো প্রত্যেক বছর হলো, প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে তার ইনকাম হলো $16.6 মিলিয়ন। এই টাকার অ্যামাউন্টটা কত আমি আপনাদেরকে বলতেছি।
তার পার উইকের ইনকাম মানে এক সপ্তাহ, এক শুক্রবার থেকে আর এক শুক্রবার, এইটা হলো $3.8 মিলিয়ন। আর $1 হলো বাংলাদেশের 140 টাকা। তাহলে 3.8 গুণন 140, এটা ক্যালকুলেটরে ধরবে না, এক সপ্তাহের ইনকাম। তার একদিনের ইনকাম হলো $769,000। তার 1 ঘন্টার ইনকাম হলো $96,000। তার 1 মিনিটের ইনকাম হলো $1,600। তার 1 সেকেন্ড, এই যে আমি কথাটা বললাম, এই 1 সেকেন্ডের হিসাবটা হলে আপনারা সহজে হিসাব করতে পারবেন, তাই না? তার 1 সেকেন্ডের ইনকাম হলো $26.70। এইটা বাংলাদেশের টাকায় হিসাব করলে হবে 4,500 টাকা। এইটা আপনারা 1 সেকেন্ড বললেন, এইটার দাম হলো 9,000 টাকা। তাহলে পৃথিবীর এক্সপেন্সিভ খেলোয়াড়দের দাম হলো এরকম। এটার কারণ আছে। এটার কারণ হলো খেলাধুলা এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষদেরকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা এমন একটা জিনিস যে জিনিসটা, তখন আমাদের জীবনযাত্রার মান দেখেন, ক্ষেত্রের মানুষ আমরা যারা আছি বা উলিপুরের মানুষ আমরা যারা আছি, আমরা কি করি? সকালে ঘুম থেকে উঠি, একটু পেঁয়াজ তেল দিয়ে একটু পান্তা খাই, তাই না? পান্তা খাওয়ার পর আমরা মাঠে যাই। মাঠে যাওয়ার পর কিন্তু আমরা ফুটবল খেলি না, আমরা হয় ধান চাষ করি, না হলে হাল চাষ করি, না হলে ধান কাটি, না হলে পাট কাটি, কোনো না কোনো কাজ করি। তো তপ্ত দুপুরের মধ্যে আমরা যে মাঠে যাই, মাঠে কাজ করি, এই কাজ করার সময় তো আমাদের আনন্দের কিছু নাই। তো আমি যখন সারাদিন এই রোদের মধ্যে কাজ করব, তখন তো আমার মেজাজ ঠিক থাকবে, তখন তো আমি হাসতে পারবো না, তখন তো আমার কষ্ট লাগবে। এটা স্বাভাবিক না? আচ্ছা, কাজ করার পর বাসায় এসে গোসল টোসল করে আমরা দুপুরের খাবারটা খাই, হ্যাঁ, অথবা খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমরা একটু বাজারে আসি, যদি বাজার করতে হয়। আর যদি বাজার করতে না হয়, তাহলে খুব যদি টায়ার্ড লাগে, তখন আমরা কি করি? একটু ঘুমাতে যাই, একটু রেস্ট নিতে যাই। আমরা হাসবো কখন? আমাদের তো হাসার সময় নাই। আমরা আনন্দ করবো কখন? আমাদের তো আনন্দ করার সময় নেই। যদি যতটুকু আছে সেটা হলো ফেসবুক, ওয়াজ শুনি, গান শুনি, সিনেমা দেখি, নাটক দেখি, এইটা দিয়ে তো আর আমাদের যে খেলা দেখার যে একটা মজা, এটা তো আর পাওয়া যায় না। এই জন্য খেলাধুলাগুলো মানুষের বিবেককে পজিটিভলি অনেক 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 এনকারেজ করে। আমাদের উলিপুরে দুর্ভাগ্য হলো যে আমাদের উলিপুরের মধ্যে ভালো কোনো একটা স্টেডিয়াম নাই। একটা স্টেডিয়াম আছে, নাম স্টেডিয়াম, তার কোনো বাউন্ডারি নাই, বসার কোনো জায়গা নেই, একটা খালি মাঠ আছে, মাঠটার নাম হলো স্টেডিয়াম। আমার মনে হয় এটা হলো বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম বা পৃথিবীর একমাত্র স্টেডিয়াম হতে পারে, স্টেডিয়াম কিন্তু স্টেডিয়াম নাই। অনেকটা হলো হাতির পুলের মতো, পুল আছে হাতি নেই, অথবা মতিঝিলের মতো। জায়গার নাম মতিঝিল, বাট মতি নেই, আমাদের হয়েছে এরকম যে নাম হলো স্টেডিয়াম, বাট স্টেডিয়াম নাই, জাস্ট একটা মাঠ। আমাদের পরিকল্পনা হলো আমরা এই উলিপুরটাকে সমৃদ্ধ, নিরাপদ এবং উন্নত একটা উলিপুর করতে চাই, এবং এই উলিপুর গড়ার